আসসালামু আলাইকুম, বালা আসুন আপনারা সব। আজ আমি একটা ইনসিডেন্ট লইয়া আপনাদের সামনে রাখছি যে আফগানিস্তানতে কিতার লাগিন দ্য গ্রেভিয়ার্ড অফ নেশন কোয়া যায় কইন মানুষে। আফগানিস্তান কিতার লাগিন কবরিস্তান কেন কইন বেশিরভাগ ইকানোর পিছে কিতা অত বড় ব্যাকগ্রাউন্ড আছে যে বড় বড় অ্যানালাইস হকলে বড় বড় মানে কান্ট্রি হকলে বড় বড় ফিলোসফার হকলে আফগানিস্তান তোমার বেশিরভাগ কইন যে দ্য গ্রেভিয়ার্ড অফ দ্য নেশন। ওইখানে কিতার লাগিন এই টাইটেল লিখে দেওয়া যায়। আমরা মানুষের বহুত মানুষে জানি না এখানোর মানে পিছে ব্যাকগ্রাউন্ড কিতা, এখানে ইতিহাস কিতা। ওটার লাগিন যতদিন না তুমি ইতিহাস জানতে না ততদিন না তুমি এখানে আগে কিতা হইব এখানে তুমি বুঝবাইতে না। সেম জিনিস বহুত মানুষ মিস্টেক করে, কিন্তু হিস্ট্রি থেকে মিস্টেক দেখে কিন্তু শিখতে পারেন না। আর এখন আমি কিতার লাগিন মানে আফগানিস্তানের গ্রেভিয়ার্ড অফ নেশন। আফগানিস্তান বহুত স্ট্র্যাটেজিক একটা লোকেশনও আছে। ওয়ান অফ দ্য সেন্ট্রাল এশিয়ার একটা হাব আফগানিস্তান। আফগানিস্তানের লোকের 6-7টা দেশ তোমার জড়িত আছে, যেমন পাইলে আফগানিস্তানও পাইলে পাকিস্তান, এরপরে ইরান, এরপরে তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, চায়না, 6টা দেশ আফগানিস্তানের লগে লাগাইলাছে। আর এই আফগানিস্তানের বেশিরভাগ মানুষ পাইলে তোমার ট্রাইব সকল আছে, তোমার তাজিক্স, উজবেক্স, পশতুন, হাজারা, আরো এরপরে পাইলে ইরানিয়ান মানুষ হইলে বাজান ধরনের ট্রাইব সকল ছোট ছোট ট্রাইব আছে। তারা আপস তারা নিজে নিজে লড়াই করে সব সময়। তারা অন্য কোনো মানুষের ফরেনার কোনো ইনভাইটারে তারা মানে কোনোদিন রুল করতে পারছে না। তারা নিজে নিজে তারা রুল করবো। তারার যেগু আইডিওলজি আছে, তারার যেগু রুল আছে, তারা ওগু ফলো করবো। অন্য দেশের কোনো মানুষের ফলো করতে পারতো না। 3 নম্বর জিনিস হলো তিলা আমেরিকা আফগানিস্তান ওটার লাগে আর একটা স্ট্র্যাটেজি খুব বেশি। কিতার লাগে আফগানিস্তানের বেশিরভাগ পাহাড়ি এলাকা হিন্দুকুশ যে রেঞ্জ আছে ওগু বেশিরভাগ তোমার আফগানিস্তানে হয়েছে। এর বাদে আরো তোমার ছোটখাটো বড় বড় পাহাড়ি এলাকা আছে, মানুষ পাহাড় সিপাই আফগানিস্তানও বেশিরভাগ তখন ও হইলো তোমার আফগানিস্তানের লোকেশন, স্ট্র্যাটেজিক জিওগ্রাফিক লোকেশন। এখন মানুষে আফগানিস্তানকে কিতার লাগে গ্রেভিয়ার্ড নেশন কোন ওটার বিষয়ে আমরা জানতাম জানি যাই। আফগানিস্তান এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশন এখানে আমরা সারা জানি যে বহুত খাতারনাক লোকেশন আছে, বহুত মানে সেন্ট্রাল হাব আছে। যেন আফগানিস্তানটা কবজা করতে পারবা, এই পুরা ওভারঅল সেন্ট্রাল এশিয়া থেকে কবজা করতে পারবা, চীন কবজা করতে পারবা, ইন্ডিয়ান পাকিস্তান কবজা করতে পারবা, রাশিয়ারে আত রাখতে পারবা, এবার ভাইয়া মিডিল ইস্টেও আত রাখতে পারবা। বহুত সুন্দর লোকেশন আফগানিস্তান আছে। কিন্তু এখানের মানুষ এখন বহুত খাতারনাক, বহুত মানে তোমার কাট্টার মুসলমান আছেন, এরপরে তোমার বহুত জনুনালা রক্তওয়ালা এটা মানুষ এখন বুঝুনি। তারা অন্য ফরেনার ডে কোনোদিনও তারা মানে অ্যাকসেপ্ট করে না। তারা কিন্তু বহুত মেহমানদারি মানুষ থাকে, কিন্তু তারা রুল করা তারা কোনোদিনও মানে না। এখন তুমি যদি দেখো যাও ব্রিটিশ 18 সেঞ্চুরি থেকে লিয়া 19 সেঞ্চুরি পর্যন্ত আসলো। ব্রিটিশে বহুত পলিসি খেলাইছে, ডিভাইড এন্ড রুল পলিসি খেলাইছে আফগানিস্তানের মানুষে। কিন্তু ব্রিটিশে আফগানিস্তান মানুষে ওয়েলকাম করছে ব্রিটিশরে। কিন্তু এটলাস্ট যখন ব্রিটিশে বেশিরভাগ মনোপলি করা শুরু করছে তোমার আফগানিস্তান মানুষের উপরে, আফগানের মানুষের উপরে অত্যাচার করা শুরু যে ডিভাইড এন্ড রুল পলিসি করা শুরু করছে, তখন সব আফগানের যত মানুষ সকল আসুন সারা এক কাটটা ওই যা ব্রিটিশরে এমন ভাবে মায়ের মানুষ লাস্টে ব্রিটিশ তোমার ওলা মানে লস করছে। মাত্র আইয়া ফটাফট তার জায়গাতে গেছে, আইয়া ও গিয়ে তোমার দুরন্ত লাইনকে বনছে যে পাকিস্তান আর আফগানিস্তানের যে বর্ডার দেওয়া এগুলো দুরন্ত লাইন বর্ডার। হালাকিতে আফগানিস্তানে এই বর্ডার এগুলো মানে না, কারণ তার বেজান এথনিক মানুষ সকল আসুন পাকিস্তানের সাইডে, যেমন পশতুন আসুন, আরো এরপরে ব্লুচ মানুষ আসুন, কিন্তু হালাকিতে আফগানিস্তানে মানে না। কিন্তু এজ এ যদি মানে ব্রিটিশ ইন্ডিয়ার হিসাবে দেখা যায় ওটাও দুরন্ত লাইন। শেষ হইল তোমার 18 সেঞ্চুরি। এর বাদে আও ফিরিয়া তোমার পোস্ট কোল্ড ওয়ার্ল্ড ওয়ার পরে আফটার 1945 পরে রাশিয়া, এই যে রাশিয়া ওয়ার্ল্ড ওয়ার 2 বাদে রাশিয়া আর আমেরিকা হইলো সুপার পাওয়ার দুইটা হয়েছে। এখন রাশিয়া দেখছে ভাই আমার হি সাইডে দিয়ে যেত মানে নর্দার্ন সাইডে দিয়ে আছে, এটা বেশিরভাগ ঠান্ডা পানি, বরফওয়ালা পানি, আমার হিবাইতে ট্রেড বেশি হইতে পারে না। আমার একমাত্র গরম পানি দিন পাইতে যায় দিন, তে আমার একমাত্র যাইতে লাগবে আফগানিস্তান থ্রু ইয়া, কারণ রাশিয়া ইউএসএসআর তখন আন্ডারে আসলো। তোমার তা উজবেকিস্তান, তাজিকিস্তান সব এটা আন্ডারে আসলো, ইউএসএসআর আন্ডারে। খালি আফগানিস্তান বাকি রয়েছে। আফগানিস্তান যদি কবজা করতে পারে তে হে পাকিস্তান ইয়া ধরো গরম পানি দিতে পারবো। কিন্তু সেম জিনিস 1978 থেকে লইয়া 1989 পর্যন্ত তোমার সোভিয়েত ইউনিয়ন আসলো, পাকিস্তানে আমেরিকায় মিলাইয়া মুজাহিদিন ক্রিয়েট করছে করিয়া তোমার আফগানিস্তান থেকে তোমার সোভিয়েত ইউনিয়ন রে। এখন তুমি যে সময় তোমার রাশিয়া মানে ইউএসএসআর যখন অত শিকস্ত ইয়া তোমার আফগানিস্তান দিয়ে গিয়া রাশিয়া ইউএসএসআর টুকা হয়ে গিয়া রাশিয়া বনছে, তখন ইউএসএসআর থেকে গিয়া তোমার বাঙ্গিয়া উজবেকিস্তান, তাজিকিস্তান, ইউক্রেন, এবারে কাজাকিস্তান ওটা গিয়া তোমার কান্ট্রি বনছে। কিন্তু এখানে দেখা গেছে যে রাশিয়াও তোমার এখানে বুঝতে পারছে না ইতিহাস যে অত বড় ব্রিটিশ আম্পায়ার যখন শিকস্ত হইয়া গেছে কিন্তু আমরা কি তার লাগি মানে আইয়ার এখানে হামাইয়া। কিন্তু সেম তোমার সোভিয়েত ইউনিয়নে ওই সময় ইতিহাস পড়িছে না বালামতের আফগানিস্তানের বিষয়। সেম মিস্টেক তোমার কে করছে
তোমার আমেরিকায় করছে যখন তোমার 2001 যখন 9/11 ওয়ার অ্যাটাক হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তোমার ওয়ার্ল্ড ট্রেড তোমার বম ব্লাস্ট হয়েছে পেন্টাগনও বম ব্লাস্ট হয়েছে তখন আমেরিকায় কিছু সবুজ পাওয়া গেছে যে আল কায়দা এগুলো পিছিয়ে আছে আর আল কায়দা কোন জায়গাতে আছে আল কায়দা তোমার বেশি পুরা তোমার আফগানিস্তানও আসলা এখন আমেরিকা কইছে ভাই আমরা এখন আফগানিস্তান হইয়া ইনভাইট করমু টু এলিমিনেট টেররিস্ট পুরা টেররিস্ট খতম করার লাগিন আর এই দেশে এই ওয়ার্ল্ডে টেররিস্ট থেকে সেভ করার লাগিন আমরা ইয়া হামাইমু আমরা ইয়া ইনভাইট করমু আমেরিকা তার নেটো ফোর্স নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন যেগুলো 1945 ওয়ার 45 বাদে গিয়া একটা টিটি বনছে যে এক দেশের অ্যাটাক করলে বাকি সব দেশের অ্যাটাক করা মানে ওলা তারা নিয়ম আসলো তো পুরা আমেরিকা তার নেটো ফোর্স লইয়া তোমার আফগানিস্তানও আইসুন আইয়া তোমার আফগানিস্তান ওই সময় আসলো তালিবান সরকার ডে হরাইয়া তারা অন্য সরকার ডে বানাইছেন তারা নিজস্ব সরকার বানাইছেন সেম 20 বছর বরা তখন তালিবান হরিয়া নিজের ডর জান বাঁচাইয়া তুমি চাইরো বা সিতরি গেছেন আর আল কায়দারে তারা আস্তে 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 তোমার মারা শুরু করছে কিন্তু এখান জানেন না যেন এখানে আফগান বহুত বড় বড় ফিলোসফার এখন কইছেন যেন আফগানিস্তানে তুমি হামাইতে পারবা বড় ইজিলে কিন্তু তুমি যাওয়া সবথেকে বড় কঠিন হয়ে যায় সেম যখন জেলা ব্রিটিশ জেলা ইয়া হামাইছে ইজিলি ফিরিয়ে যাইতে সময় সব থেকে বেশি কষ্ট হয়েছে ব্রিটিশের এরপরে তোমার সোভিয়েত ইউনিয়ন যখন তোমার ইয়া হামাইছে ইজিলি সেম যাইতে সময় সব থেকে বেশি কষ্ট হয়েছে কারণ ওলা কষ্ট হয়েছে মানে লাস্টে টান দেশ টুকা হয়ে গেছে সেম ব্রিটিশ ওলা কমজোর হইয়া গিয়া টুকা মানে এক ধরনের পুরা কমজোর হয়ে গেছে আর এখন আমেরিকা যখন 20 বছর তোমার ওয়ার করছে টেররিস্টের করে এখন তালিবান এটা হইলা মানে একটা পশতুন মানুষ পাই তারা জজবা আলাদা তারা কইলে হইলো আমার দেশের মানুষের আমরা নিজে রুল করমু তুমি দেন ফরেন মানুষের এলাকার গিয়ে আইলা এটা আমরা ইনভাইট করবার লাগে তারা রইলো অন্য তারার ফিলোসফি বাকি ওয়ার্ল্ডে জানে দেন তুমি দেন টেররিস্ট হাব তুমি দেন অন্তিকে ওয়ার্ল্ডে প্রবলেম ক্রিয়েট করা আমরা তোমাদের এলিমিনেট করবো বাই এট লাস্ট তোমার তালিবানে তোমার নিজে আস্তে আস্তে তার পাওয়ার জমাইছে তলে হাইব্রিড ওয়ার করছে আমেরিকার উপরে আর লাস্ট পর্যন্ত 20 বছর বাদে গিয়া তোমার 2021 গিয়া 15 অগস্ট গিয়া তালিবানে কাবুলে তোমার কবজা করছে কিন্তু এখান থেকে আমরা কিতার লাগি বুঝবাইতে চাইছি যে ওরা জিনিস তালিবান আফগানিস্তান কিতার লাগি গেরি বড় কারণ বড় বড় আম্পায়ার হল ইয়া আফগানিস্তানও তোমার হামাইয়া এখান থেকে তোমার বহুত কোনোদিনও কবজা করতে পারছো না এখানে তুমি যদি চাইয়া যদি দেখো যে আলেকজান্ডার দ্য গ্রেট হয়েছে হারারি আলেকজান্ডার দ্য গ্রেট তোমার পার্সিয়ানের লগে লড়াই করার লাগি নাইছেন কিন্তু তানোরও বেজান শিখছে তোমার মায়ের খাইয়া গেছো ওটার লাগি আফগানিস্তানের লোকেশন বহুত স্ট্র্যাটেজিক আর বহুত মানে কঠিন আজকুল লাগে অতটুকু আছে যে মেইন জিনিস হইলো আপনার তোর মাঝে সামনে আমরা তো সবাই ইংলিশে পড়ি এর মধ্যে পাইলে বাংলায় পড়ি কিন্তু সিলেটিতে আমরা মানুষের বহুত কম জানে যে অ্যাকচুয়ালি অ্যাবাউট হিস্ট্রির বিষয়ে আফগানিস্তানের বিষয়ে বা ওভারঅল ওয়ার্ল্ডের বিষয়ে তো একটা চাই মুজেন আপনাদের সামনে রাখতাম বেশিরভাগ আমার মেইন মুদ্রা যাবো সিলেটিতে কারণ সিলেটি হইলো আমার নিজের ভাষা আর আমি চাইমু সিলেটি যত মানে প্রচার করার লাগে না আমার জান দিলাইমু অত না ভাল লাগে যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা অতটুকু আল্লাহ হাফিজ।